নারায়ণগঞ্জ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের অনীহা, ধীরগতি ও নির্লিপ্ততার অভিযোগে কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে একাধিকবার কড়া বার্তা পাঠানো হলেও এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। গত 23 জুন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি এক চিঠিতে নারায়ণগঞ্জ জেলা যুবদলকে 7 দিনের আলটিমেটাম দিয়েছিল কমিটি গঠনের জন্য। অথচ সেই সময়সীমা পেরিয়ে গেছে 1 মাস, তবুও কমিটি চূড়ান্ত করার ক্ষেত্রে দৃশ্যত কোনো অগ্রগতি হয়নি। উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদিকুর রহমান সাদেক এবং সদস্য সচিব মশিউর রহমান রনির নামে পাঠানো ওই চিঠিতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন সই করেন। চিঠিতে স্পষ্টভাবে বলা হয়, 7 দিনের মধ্যে নারায়ণগঞ্জ জেলা যুবদলের 51 সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে। তা না হলে তাদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিকভাবে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু সময়সীমা অতিক্রম হলেও জেলা যুবদলের পক্ষ থেকে কোনো ধরনের পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়া হয়নি, বরং কেন্দ্রের চূড়ান্ত সতর্কবার্তাকেও যেন গুরুত্ব না দিয়ে উদাসীন মনোভাব চলছে জেলা কমিটির নেতৃত্ব। এ বিষয়ে জানতে চাইলে জেলা যুবদলের আহ্বায়ক সাদিকুর রহমান সাদেক মুঠোফোনে জানান, কমিটি গঠনের প্রস্তুতি চলছে। তবে কেন্দ্র থেকে বেঁধে দেওয়া সময়সীমা পেরিয়ে 1 মাস পরও কেন কমিটি গঠন করা যায়নি, এই প্রশ্নে সরাসরি জবাব না দিয়ে সাদেক দায়সারা উত্তর দিয়ে বলেন, হবে। অন্যদিকে সদস্য সচিব মশিউর রহমান রনি জানান, 51 সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য 7 দিনের সময় দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু বিতর্কিত কোনো কমিটি যাতে না হয় সে কারণে আমরা কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা করে অতিরিক্ত সময় নিয়েছি। আমরা জেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শ নিয়ে একটি গ্রহণযোগ্য কমিটি গঠন করতে চাই। সেভাবেই প্রস্তুতি চলছে। কমিটিতে যেন বিতর্কিত কারো স্থান না হয় সেজন্য একটু সময় লাগছে। তবে দলীয় সূত্র বলছে, জেলা কমিটির নেতাদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল, দ্বন্দ্ব এবং নেতৃত্বে ভাগাভাগি নিয়েই এই বিলম্বের মূল কারণ। অনেকে মনে করছেন, নির্দিষ্ট কয়েকজনকে বাদ দেওয়া বা অন্তর্ভুক্ত করা নিয়েও তীব্র মতানৈক্য তৈরি হয়েছে। এতে করে কমিটি গঠনের প্রক্রিয়া বারবার বাধাগ্রস্ত হচ্ছে। একাধিক সিনিয়র যুবদল নেতা ক্ষোভ প্রকাশ করে জানান, কেন্দ্র থেকে বারবার নির্দেশনা আসার পরও আহ্বায়ক কমিটি গঠনের কাজ না হওয়া চরম দায়িত্বহীনতা। এতে করে জেলা কর্মীরা হতাশ হয়ে পড়েছেন। অনেক গুরুত্বপূর্ণ উপজেলা ও থানা পর্যায়ের নেতারাও দিক নির্দেশনার অভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। তারা অভিযোগ করেন, বর্তমান আহ্বায়ক ও সদস্য সচিব নিজের ঘনিষ্ঠজনদের নাম অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন। ফলে দলীয় নীতি ও গ্রহণযোগ্যতার জায়গায় বড় ধরনের সংকট তৈরি হয়েছে। কেন্দ্রীয় যুবদলও এসব বিষয় সম্পর্কে অবহিত, তাই তারা চূড়ান্তভাবে হস্তক্ষেপ করতে পারে বলে ধারণা করা অনেকে। একজন কেন্দ্রীয় যুবদল নেতার নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা বহুদিন ধরে নারায়ণগঞ্জ জেলা যুবদলকে কমিটি চূড়ান্ত করার জন্য বলছি, কিন্তু কোনো অজুহাতেই তারা দায়িত্ব এড়াতে পারে না। এখন সময়মতো কমিটি না হলে সাংগঠনিক শাস্তি কার্যকর করাই একমাত্র উপায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারায়ণগঞ্জ জেলা যুবদল দীর্ঘদিন ধরে কার্যকরী নেতৃত্ব সংকটে ভুগছেন। যুবদলের অভ্যন্তরীণ রাজনীতি, কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের দ্বন্দ্ব এবং জেলা বিএনপির পরামর্শের অপেক্ষা করতে করতে দলীয় সাংগঠনিক কাঠামো কার্যত অচল হয়ে পড়েছে। বিএনপি নেতৃত্বাধীন আন্দোলন ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ডে যুবদলের একটি শক্তিশালী ভূমিকা রাখার কথা থাকলেও নারায়ণগঞ্জের বাস্তবতা যেন তার বিপরীত। কেন্দ্রীয় নির্দেশনাকে উপেক্ষা করে চলা জেলা যুবদলের এমন অবস্থান ভবিষ্যতে দলীয় কর্মকৌশলের উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জেলা বিএনপি সূত্রে জানা যায়, কেন্দ্রের চাপে কমিটি গঠন এখন শুধু সময়ের ব্যাপার। তবে এই কমিটি কাদের নিয়ে হবে তা নিয়ে স্থানীয় রাজনীতিতে বেশ উত্তেজনা বিরাজ করছে। কারণ একবার বিতর্কিত ব্যক্তি অন্তর্ভুক্ত হলে তা ফের গঠন প্রক্রিয়া থমকে যেতে পারে। সব মিলিয়ে কেন্দ্রের হুঁশিয়ারি বার্তা পাওয়ার 1 মাস পরেও নারায়ণগঞ্জ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ, হতাশা ও বিভ্রান্তি বাড়ছে। এখন দেখার বিষয়, কেন্দ্রীয় যুবদল তাদের ঘোষণা অনুযায়ী জেলা নেতৃত্বের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে কিনা।